নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে এখন সকালে 7:35। আপনাদের দাদাও চলে গেছে ডিউটি, শুনুও চলে গেছে পড়তে। মা এদিকেই যে কালকে যে বাজার থেকে নিয়ে এসেছিলো গিমের শাক, এখানে বাসছে সব বসে বসে গিমের শাকগুলো। গিমের শাক আলু বেগুন দিয়ে রান্না হবে আর ফুলকপি আলুর তরকারি হবে। আর কি হবে মা? আজকে আর কিছু করবো নেই, তরকারিগুলো আছে, সেই ফুলকপি আলু ঝাল করে আমরা দেবো। তো যেহেতু নিরামিষ খাবো, সেই জন্য ফুলকপি আলুর তরকারি, গিমের শাকের ডালনা। গিমের শাকগুলো জন্য মাংস আছে, সোনারও হয়ে যাবে। কি সুন্দর গিমের শাকগুলো, একদম নরম পুরো কচি একদম শাকগুলো, চাষের শাক এগুলো। আর এই যে এদিকে আমি আমার ঘরের যে চাদরগুলো সব পাল্টে নিয়েছি, চাদর বালিশের কভার, বাবা কাকারা সব বালিশের কভারগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো সব ভিজিয়ে রাখবো, কাচবো। এই যে এই কাপড়গুলো সব ভিজিয়ে রাখি, কাচবো। আর সুনুদের তো আজ থেকেই পরীক্ষা আরম্ভ, মানে আজকে একটা পরীক্ষা হবে, আবার এখন ছুটি একদম সেই 30 তারিখে আবার একটা পরীক্ষা হবে। 30 তারিখ থেকে আবার আরম্ভ হবে। আজকে আছে তাদের স্বাস্থ্যসারী শিক্ষা, প্র্যাকটিক্যাল হবে আজকে। কখন ছুটি হবে কিছু টাইমিং দেওয়া নেই, শুধু আরম্ভর টাইমিংটা আছে 11টা। জানি না সে আবার কম্পিউটার পরীক্ষা মতন না হয় 11টার সময় গিয়ে 2:30টার সময় মা আমি দুজন বাড়ি এসেছি কম্পিউটার প্র্যাকটিক্যাল দিতে গিয়ে। সেকশন অনুযায়ী রোল অনুযায়ী হচ্ছিল, অনেকটাই দেরি হয়ে গেল। ভাতটা এদিকে বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা ফুটে গেছে। আর কালকের সব সেই মশলাগুলো বলছিলাম না, বাটা মশলাগুলো বেশি হয়ে গেছিলো, সব ফ্রিজে আছে, তো আজকে আর বাটাবাটির কোনো ঝামেলা নেই। আজকে কাপড়গুলো কাচবো, ঘরগুলো ঝাঁট দিয়ে আর একটুখানি গুছিয়ে নেবো। মুছে নিয়েছিলাম সকালবেলা, আবার সেই মা এখন গিমের শাকগুলো বাছলো, সব কাদা মতন হয়ে গেছে। এই যে বেজে গেছে 8:20 মতন, কাপড় ভিজিয়ে দিয়ে ঘর গুছানোতে লেগেছি সকালবেলা থেকে। কাপড়ে যেরকম 4 বালতি কাপড় হয়ে গেছে, নেই 4 বালতি কাপড়। কখন যে সব কাচবো। এই যে মায়ের ঘরটা একটুখানি গুছিয়ে দিলাম, এই দিকটা ফাঁকা করে দিলাম। এই যে এগুলো সব এই দিকে রেখে দিয়েছি, এই দিকটা ফাঁকা করে দিলাম। আর এই যে এগুলো সব আছে, আপনাদের দাদাকে বলেছি এই রোববারে এলে আর কিছু রঙিন পেপার নিয়ে এসে আমার ঘরের এই যে আলমারিটা আর মায়ের ঘরের আলমারিটা, ওই রঙিন পেপারগুলো এই যে ভগবানের কাছে যেরকম দিয়েছি সেরকম রঙিন পেপারগুলো দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। এবার তাহলে যাব, কাপড়গুলো সব কাচবো, নাহলে এরপরে অনেকটাই দেরি হয়ে যাবে, সুমিকে আবার আনার টাইম হয়ে যাবে। 8:20 মতন বাজে, আশা করছি 9টার মধ্যে কাপড় কাচাগুলো সব হয়ে যাবে। জলটা প্রথমে ভর্তি করবো, তারপরে কাপড় কাচতে বসবো। বেজে গেছে 9:11, রান্না বান্নাও কমপ্লিট, কাপড় কাচাও কমপ্লিট। কিছুটা কাপড় ছাদে দিয়ে এসেছি আর কিছুটা নিচে দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো সে কাপড় হয়ে গেছিলো, একদম 4 বালতি। এই যে আলু বেগুন দিয়ে গিমের শাকের ডালনা, আর এদিকে আছে ফুলকপি আলু তরকারি, ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি। এবার যাব সুনুকে আনতে। এই যে কিছু কিছু কাপড় নিচে দিয়ে দিয়েছি আর বাকি সমস্ত কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি, নাইটিগুলো নিচে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে 9:15, এবার যাব সুনুকে আনতে। বেজে গেছে 11:20, চলে এসেছি, বসে থাকিনি আর। জানি না কটার সময় ছুটি হবে, সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলছে বলতে পারবো না। সেই জন্য ভাবছি 2টো নাগাদ একবার যাব, গিয়ে দেখবো যদি ছুটি হয়ে থাকে নিয়ে আসবো, নাহলে আজকে হিসাব মতন ছুটি হওয়ার কথা 3:20, নাহলে 3:20তেই আবার যেতে হবে। এই যে আজকে স্টুডেন্ট কর্নার থেকে খাবার নিয়ে গেছে, কি পেস্ট্রি 2টো নিয়ে গেছে। আর এই যে একটা নিল আঁকার খাতা স্টুডেন্ট কর্নার থেকে, একটা ইরেজার শার্পনার। আসার সময় সুনোর জন্য আবার একটা ভিটামিন আনলাম, এই যে আর একটা ফেস ওয়াশ আনলাম, ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছিলো। তো এইসব কেনাকাটা করেই জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। মা নেই, মা ঘরে তালা দিয়ে গেছে মা লক্ষ্মীর সাজ কিনতে, মানে একটা কাপড় বাকি থেকে গেছিলো, সেই কাপড়টা আনতে গেছে। মা লক্ষ্মীর উপরে লজ্জা বস্ত্র দেওয়া হবে যেটা, সেইটাই আনতে গেছে। আমি চলে এসেছি ঘরে।
আপাতত এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ তো কমপ্লিট। শুধু একবার ছাদে যাব, যে সমস্ত কাপড়গুলো শুকনো হয়ে গেছে নিয়ে আসবো, আর বাকিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আসবো। ছাদে আর জায়গা নেই, দড়িতে যা শুকনো দেওয়ার কথা দিয়েছি, বাকিগুলো সব নিচে দিয়ে দিয়েছি। 12টা বাজে। মা যেসব গেছিলো বাস স্ট্যান্ডে আবার নিয়ে এসেছি এগুলো। এই যে ঠাকুরের চৌকিটা এখানে সাজানো হচ্ছে, মা লক্ষ্মী বসাবো। আঠা দিয়ে রঙিন পেপার বসানো হয়েছে, তারপরে এই যে সাইডে এইভাবে বসানো হচ্ছে। এই যে সোনালি কালার যে বর্ডারগুলো এইরকম দিয়ে দিয়েছি আঠা দিয়ে। এটা নিয়ে ছাদে দিয়ে আসবো, রোদেতে শুকনো হবে ভালো করে। তারপরে এইগুলো সব সাইডে এইরকম সামনে 3টে সেলো টেপ দিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের রেডি। এবার এইটাকে নিয়ে ছাদে দিয়ে আসবো রোদেতে, তাহলে ভালোভাবে শুকনো হয়ে যাবে। বাকি যেগুলো আছে এগুলো এখন ঠাকুরের কাছে লাগিয়ে দেবো। এগুলো এখানে মা 10টা এনেছিল, তো এভাবে লাগিয়েছি। আর এখন যাব সোনুকে আনতে, আর কিছুটা নিয়ে আসবো, কারণ এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা না, দুটো 5টা করে লাগালে খুব ভালো লাগবে। চলুন তাহলে এবার যাই, নিয়ে আসি সোনুকে। এখনও সোনুদের ছুটি হয়নি, কারণ ফোন করেছিল বাকি গার্জিয়ান, আমি যাদেরকে চিনি তাদেরকে ফোন করেছিলাম, ওর বন্ধুর মাগুলোকে। তো আমাকে একজন বলেছে 10-15 মিনিট পরে আসো। তো আমি ভাবছি এখনই বেরিয়ে যাব, কারণ দোকান থেকে তো আবার এগুলো নিতে হবে আমাকে। চলুন তাহলে বাকিটা এসেই ঠাকুরের কাছে সাজিয়ে দেবো। যে লাগিয়ে দিয়েছি, বাকিগুলোও কিনে এনেছি। আর একটা শুধু শর্ট পড়ে গেল, 10টা এনেছিলাম, পরে আরেকটা এনে এইখানটা লাগিয়ে দিলে বেশ ভালো হবে। এই যে হয়ে গেছে। সোনুকে নিয়ে চলে এসেছি, আসার পথে ওইগুলো নিয়ে এসেছিলাম। সোনু ওখানে আনতে গিয়ে প্রায় 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, হয়ে গেছে সোনুদের। তো নিয়ে চলে এসেছি। এখন সোনুর পায়ে ব্যথা বলে তার মামা ওকে একটুখানি মলম লাগিয়ে দিচ্ছে। ও বিছানা করে এখন শুয়ে আছে। এই যে বেজে গেছে 3:25 মতন। সোনুকে দুটো মুড়ি খাইয়ে দিয়েছি, ও মুড়ি খেয়ে নিয়েছে। সোনুকে এখন টিউশনে নিয়ে যাবো, দিয়ে আসবো। এদিকে আমার রুটি করাটা হয়ে গেছে, রুটিটা করে নিয়েছি। আর এখন যাবো ওকে টিউশনে দিয়ে আসবো, 5টার সময় গিয়ে নিয়ে আসবো। তো এই রুটিটা করে রেখে যাচ্ছি, এলে শুধু ঘরগুলো ঝাঁট দেবো আর লজেন্সটা করে নিলে বিকালের সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।